do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকে লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপেরিয়েন্স 3.3.5। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। Read the text, the sense of beauty, balancing our inner and outer focus again and summarize it in one paragraph. Later, do a pair check and finally share it with the whole class. বাংলায় বলা হলো the sense of beauty, balancing our inner and outer focus লেখাটি আবার পড়ো এবং একটি অনুচ্ছেদে এর সারাংশ লিখো। জোড়া এটি যাচাই করো এবং শ্রেণীতে শেয়ার করো। এরপরে বলা হলো the following guidelines are to help you write the summary. নিম্নলিখিত নির্দেশনাগুলো তোমাকে সারমর্ম লিখতে সাহায্য করবে। নির্দেশনাগুলো আমরা দেখি। এ নাম্বারের নির্দেশনা কি আছে? ফার্স্ট, read the text attentively and identify the main ideas of the text. প্রথমে মনোযোগ সহকারে পাঠটি পড়ো এবং পাঠটির মূল ধারণাগুলো চিহ্নিত করো। এরপরে বি নাম্বারে কি বললো? দেন লিস্ট অল দ্য মেইন আইডিয়াস ইউ হ্যাভ গট ইন দ্য টেক্সট। তারপর পাঠটিতে তুমি যে সমস্ত প্রধান ধারণা পেয়েছো তা তালিকাভুক্ত করো। এরপরে সি নাম্বারে আছে লেটার অর্গানাইজ অল ইউর আইডিয়াস। পরে তোমার সমস্ত ধারণা সংগঠিত করো। এরপরে ডি নাম্বারে কি বললো? নাও রাইট দ্য ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স অফ দ্য সামারি। এখন সারমর্মের সূচনা বা প্রারম্ভিক বাক্যটি লেখো। এরপরে এই নাম্বারে বলা হলো it's time to turn all your main ideas into sentences. এখন সকল প্রধান ধারণাগুলোকে বাক্যে পরিণত করার সময়। এরপরে এফ নাম্বারে কি বলা হলো? here combine all the sentences into one paragraph. Do not forget to use connecting words, cohesive devices to make your summary meaningful. এখানে একটি অনুচ্ছেদে সমস্ত বাক্য একত্রিত করো। তোমার সারমর্মকে অর্থপূর্ণ করতে সংযোগকারী শব্দ বা সংযুক্তকারী ডিভাইস ব্যবহার করতে ভুলবে না। এরপরে জি নাম্বারে কি বলা হলো? নাও চেক দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস, স্পেলিং, গ্রামার অ্যান্ড অর্গানাইজেশন অফ দ্য সামারি and make the necessary edits. এখন বিরাম চিহ্ন, বানান, ব্যাকরণ এবং সারমর্ম গঠনের ব্যবহার পরীক্ষা করো এবং প্রয়োজনীয় সম্পাদনা করো। এইচ নাম্বারের ডিরেকশনটা সর্বশেষ ডিরেকশন। ফাইনালি রাইট দ্য ফাইনাল ড্রাফট অফ ইউর সামারি। অবশেষে তোমার সারমর্মের চূড়ান্ত খসড়াটি লিখো। এটা ছিল তোমার নির্দেশনা। এখন তোমাকে লিখতে বলা হলো, তোমাকেই লিখতে হবে। তারপরও তোমার লেখার সুবিধার্থে আমি লিখে রেখেছি, দেখাচ্ছি। অ্যান্সার: দ্য টেক্সট হাইলাইটস ইন দ্য ইউনিভার্সাল নেচার অফ দ্য সেন্স অফ বিউটি, ইটস ইম্প্যাক্ট অন আওয়ার এক্সিস্টেন্স অ্যান্ড দ্য অ্যাপ্রিসিয়েশন অফ বোথ ইনার ভার্চুস অ্যান্ড এক্সটার্নাল অ্যাস্থেটিক্স। পাঠটি সৌন্দর্য বোধের সার্বজনীন প্রকৃতি, আমাদের অস্তিত্বের প্রভাব এবং অভ্যন্তরীণ গুণাবলী এবং বাহ্যিক নান্দনিকতা উভয়ের উপলব্ধিকে তুলে ধরে। It also claims that while beauty is subjective, there are objective elements that evoke a sense of awe, pleasure and inspiration in individuals. এটি আরো দাবি করে
সৌন্দর্য মনগত বা আত্মনিষ্ঠ বিষয় হলেও এর বস্তুনিষ্ঠ উপাদান রয়েছে যা ব্যক্তির মধ্যে বিস্ময়, আনন্দ এবং অনুপ্রেরণার অনুভূতি জাগায়। Beauty is not confined to what people see, rather it can be found in everything. মানুষ যা দেখে, সৌন্দর্য শুধুমাত্র তার মধ্যে নিবদ্ধ নয়, বরং তার সবকিছুতেই পাওয়া যায়। It includes both inner beauty and external aesthetics. এটি অভ্যন্তরীণ সৌন্দর্য এবং বাহ্যিক নান্দনিকতা উভয়কে অন্তর্ভুক্ত করে। Inner beauty lies in a pretty soul, beautiful thoughts and beautiful literature. অভ্যন্তরীণ সৌন্দর্য সুন্দর আত্মা, সুন্দর চিন্তা ভাবনা এবং সুন্দর সাহিত্যের মধ্যে রয়েছে। Inner beauty encompasses the qualities of a beautiful person. অভ্যন্তরীণ সৌন্দর্য একজন সুন্দর ব্যক্তির অভ্যন্তরীণ গুণাবলীকে অন্তর্ভুক্ত করে। Inner beauty creates a lasting impact on our experience. অভ্যন্তরীণ সৌন্দর্য আমাদের অভিজ্ঞতার উপর একটি দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করে। It serves as a moral compass for individual and contributes to a more harmonious society. এটি ব্যক্তির জন্য একটি নৈতিক দিক নির্ণয় যন্ত্র হিসাবে কাজ করে এবং আরও সৌন্দর্যপূর্ণ সমাজ গঠনে অবদান রাখে। The sense of beauty enriches our emotions and imagination and it provides a source of inspiration. সৌন্দর্যের অনুভূতি আমাদের আবেগ, কল্পনায় সমৃদ্ধি আনে এবং একটি অনুপ্রেরণার উৎস প্রদান করে। Exposure to beauty awakens our sense and evokes a sense of joy, wonder and tranquility. সৌন্দর্যের প্রতি নিবেদন আমাদের ইন্দ্রিয়কে জাগ্রত করে এবং আনন্দ, বিস্ময় এবং শান্তির অনুভূতি জাগিয়ে তোলে। The text concludes by advocating for a balance between the inner and outer realms of beauty and by fostering the sense of beauty within us as a powerful source to bring meaning to our existence. পাঠটি সৌন্দর্য রাজ্যের ভিতরের এবং বাইরের দিকের মধ্যে ভারসাম্য বজায় রাখার কথা বলে শেষ হয় এবং আমাদের অস্তিত্বকে অর্থবহ করতে শক্তিশালী উৎস হিসাবে আমাদের মধ্যে সৌন্দর্য বোধকে উৎসাহিত করে। এই ছিল আজকের লেসনটা। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। See you next.